একের পর এক শোক, দারিদ্র্য আর মরণ ব্যাধির সঙ্গে লড়াই, যেন জীবনের সব কষ্ট একসঙ্গে নেমে এসেছে গোবিন্দ পালের উপর। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর হারিয়েছেন নিজের কর্মক্ষমতা, ভেঙে গেছে সংসার, আত্মহত্যা করেছেন ছোট ভাই, শোকে মারা গেছেন মা। জীবনের সবচেয়ে কঠিন সময়ে একমাত্র সন্তানকে নিয়ে চলে গেছেন স্ত্রীও। আজ মৃত্যুর সঙ্গে প্রতিদিন যুদ্ধ করা এই মানুষটির পাশে দাঁড়িয়ে আছেন শুধু একমাত্র বৃদ্ধ বাবা, যে বাবা বয়সের ভারে নুয়ে পড়েছেন, তবুও মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ছেলের জন্য জোগাড় করছেন এক মুঠো খাবার। নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী গোবিন্দ চন্দ্র পাল। ৬ মাস আগে গলায় একটি টিউমার ধরা পড়ে তার। পরে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও পরীক্ষায় ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার। আমার গলায় টিউমার হয়েছিল ৬ মাস আগে, অপারেশন করেছি ঢাকা থেকে, সৌরাদ্দি হসপিটাল থেকে। ক্যান্সারের দাম ছিল, কিন্তু পরে বলছিল রেডিওথেরাপি নেওয়ার জন্য, কিন্তু নিতে পারি নাই টাকার অভাবে। এখন কষ্টের সাথে দিন কাটাইতেছি। মা মারা গেছে, ৭ মাস হয়েছে, অসহায় অবস্থায় পড়ে গেছি এখন। তাই সকলের কাছে আমার একটু চাওয়া, সবাই যাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যাতে আমি এই চিকিৎসা চালিয়ে যেতে পারি। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবার, কিন্তু অর্থকষ্টের চেয়েও বড় হয়ে দেখা দেয় একের পর এক পারিবারিক বিপর্যয়। অভাব অনটনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন গোবিন্দের ছোট ভাই। ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারেনি শোকে ভেঙে পড়া মা। কিছুদিনের মধ্যে তিনিও পৃথিবী ছেড়ে চলে যান। দারিদ্র্য আর অনিশ্চয়তার জীবন মেনে নিতে না পেরে একমাত্র সন্তানকে নিয়ে চলে যান গোবিন্দের স্ত্রী। আমরা দুর্বলতায় আছি, অসুখ বিসুখ এত কালন্তর, পুতারি অত বড় এক অসুখ, আমি নাই টাকা নাই পয়সা, আমি চিন্তা কি করি? এই কোনো মধ্যে যে দিন যাইতেছে আর অসুখ ঘুরে যাচ্ছে না, বাড়িতে কোনো লোক নাই, কে কি করে বাবা? এই আমিও শ্বাসকষ্ট রোগী, এইবার ক্যান্সার রোগী, তো আমরা খেলায় দেখতেছে, খেলা বন্ধু এইভাবে দিন যাচ্ছে। এখন আমরা তো বাঁচতে চাই দুনিয়াতে, যদি তোমরা দুই মানুষ যদি বাঁচায়, সবাই যদি আশীর্বাদ করে, সবাই যদি সাহায্য করে, তবে যদি আমরা তো আর কি বলবো, বলার মতো কিছু নাই। আমার তো ভাইয়ের ক্যান্সার শুনছি, ভাই অসুস্থ জানি, বাবাও একজন অসুস্থ শ্বাসকষ্টের রোগী, আমার মাও মারা গেছে, আমার ভাইয়ের পাশে কেউ নাই, এক আমার বাবা ছাড়া, এক আমি ছাড়া। তো আপনারা সবাই যদি আমার ভাইয়ের একটু সহযোগিতা করুন, পাশে এসে দাঁড়ান, আমার ভাইয়ের একটু জীবনটা আপনারা সকলেই বাঁচান। আপনার কাছে এরকম পারতো না। আজ গোবিন্দের পৃথিবী বলতে শুধু একজন মানুষ, তার বৃদ্ধ বাবা। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি নিজেও অসুস্থ, তবুও ছেলেকে বাঁচাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। কারো কাছ থেকে এক মুঠো চাল, কারো কাছ থেকে সামান্য অর্থ, যা পান তাই দিয়েই কোনোভাবে চলছে তাদের জীবন। প্রতিদিনের সংগ্রাম এখন শুধু পেটের ক্ষুধা মেটানো নয়, মৃত্যুর সঙ্গে লড়াই করেও বেঁচে থাকার। স্থানীয়দের ভাষ্যমতে গোবিন্দের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, কিন্তু পরিবারের পক্ষে সেই অর্থ জোগাড় করা অসম্ভব। বর্তমানে ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু ওই চেষ্টার মাধ্যমে হচ্ছে না। বর্তমানে সরকারি যদি বিশেষ কোনো অর্থায়নের সুযোগ থাকে ব্যক্তিবর্গদের নিকট, আমি এই প্রার্থনা করি যে ভাইয়ের পাশে দাঁড়াক। আমরা সকলেই চেষ্টা করতেছি, নেত্রকোনা শহরে যারা আছে হৃদয়বান ব্যক্তি, সকলকে আমি অনুরোধ জানাচ্ছি যে ভাইয়ের পাশে সবাই দাঁড়ান। ভাই অনেক বাঁচার চেষ্টা করতেছে, আমরা অনেক চেষ্টা করতেছি, ভাইয়ের জন্য সবাই এগিয়ে আসুন। গোবিন্দ তো সমস্যা, আগে তো কাঁচামালের ব্যবসা করতো, বাবু করতো, ৫ মাস আগে তার মা মারা গেছে, বাবু শ্বাসকষ্ট রোগী, বাবু কিছু করতে পারে না, সেও কিছু করতে পারে না। এখন তো স্টিমার হয়েছে, অপারেশন করা হয়েছে, এলাকাবাসী কিছু দিছে, এদের তো কাজ হচ্ছে না। এখন তো তার বেশি সমস্যা, সংসারে চলে না। এই অপারেশন করতে গেলে কত টাকা লাগবো, আবার কত চিকিৎসা কিনতে বা হইতেছে, সেটা দিব, সহযোগিতা করবো। তবুও হার মানতে চান না গোবিন্দ। গলার ক্যান্সারের যন্ত্রণা নিয়ে প্রতিদিন নতুন সূর্যের অপেক্ষায় থাকেন তিনি। স্বপ্ন দেখেন আবার সুস্থ হয়ে কাজে ফিরবেন, আবারও আগের মতো পরিবার নিয়ে বাঁচবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে প্রয়োজন সবার সহযোগিতা। পারিবারিক অবস্থা এখন, আমার বাবা অসুস্থ, শ্বাসকষ্টের মানুষ, আমার তো আর অন্য কেউ নেই, আমার এক বোনও গরিব মানুষ, তারপর আমার বউ তো আরো আগে চলে গেছে সন্তানকে নিয়ে। এখন সংসারে আমি আর আমার বাবা, আর কেউ নাই আমাকে দেখার মতো। কষ্ট করতেছি, তাই সবার কলের কাছে আমার চাওয়া, সবাই যদি একটু আমার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমি এই চিকিৎসাটুকু আমি চালিয়ে যেতে পারবো। জীবনের এই কঠিন লড়াইয়ে গোবিন্দচন্দ্র পাল আজ সমাজের মানবিক মানুষের দিকে তাকিয়ে আছেন। হয়তো আপনার সামান্য সহায়তায় ফিরিয়ে দিতে পারে একজন মানুষের বেঁচে থাকার আশা। আজহারুল ইসলাম সুজন, দৈনিক জনবাণী।